এই মানে বলে না যে যার ঘর থেকে যেটা আসে, পল্লী বিদ্যুতের কাজ আসলে যে কতটা পরিশ্রম, মানে সবাই এটা বোঝে না। প্রচুর পরিশ্রম। একটা তো আছে আপনাদের ওই যে সেফটি ফার্স্ট কথা তো আছেই, মানে লাইফ সিকিউরিটি তো থাকেই, মানে ইনসিকিউরিটি যেটা ঝুঁকি থাকে। তারপরে আপনার আরও কত কত কষ্ট করে, এই যে কষ্ট করে কাজ করতে আমাদের আব্বারাও যখন এরকম কষ্ট করে কাজ করছে, আমরা তো ঘরে থেকে বুঝি নাই, বুঝেন না। আর এখন ধরেন একটা আপনাদের মতো ওইরকম কাজ না হলেও ফিল্ডে যে কাজ করি এটাই কষ্ট হয়ে যায়। তো আসলে অনেক কষ্ট, আসলে এটা ছেলে মেয়ের আসলে কষ্ট ছোট থেকে দেখানো প্রয়োজন, অনেকেই বোঝে না। বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মা ঠিক আছে, বাসা আছে, মা ওরে নিয়ে এখন যা যদি দোয়া যেতে পারেন। দোয়া করে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাকার সমস্যা নাই, আমাদের সঙ্গেই চাকরি করে গেছি, আমরাও থাকবো না, আমরাও চলে যাবো। এই মুহূর্ত থেকে আমরা আইছি, এই পৃথিবীতে আমরা আইছি কয়েকদিনের জন্য, আমরাও চলে যাবো দোয়া রাখবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা হচ্ছিল আসলে আমার আব্বাও তো বিদ্যুৎ বিভাগে চাকরি করতো, মারা গেছেন উনি, ইন্তেকাল করছেন 2020-এ। তো এখন সময় কতটুকু আছে কিনা নিচে যাওয়ার কথা। আজকে এখানে এসে আপনার পুরো দমে এই বিদ্যুতের কাজ দেখতে পেলাম। বিদ্যুৎ আমার ঘরের ব্যাপার তো, আব্বা চাকরি করতো বিদ্যুতে। এই যে দেখেন মালামাল সব। নিচে গিয়ে দেখানোর এখন সময় নাই, তবে দেখতে ইচ্ছে করতেছে।
উন্নয়নের উপর দিয়ে হাইটা যায়, কি বলেন? এই যে উন্নয়নের গোড়া থেকে আপনাদেরকে দেখাই, এই যে 42+100 মানে 42 কিলোমিটার, 42 কিলোমিটার দূরে আমি দাঁড়ায় আছি। ন্যাশনাল হাইওয়ের কোড নাম্বারটা জানেন তো না? N2, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যা কিনা N1 কোড নাম্বার। আর সেখান থেকেই শুরু, ঢাকা নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে। সেখান থেকে যুক্ত কি ঢাকা সিলেট হাইওয়ের কোড নাম্বার কত বলেন? N2। ঢাকা চিটাগাং N1, এটা N2 ন্যাশনাল হাইওয়ে রাস্তার কোড নাম্বার। তো সেখান থেকে মানে কাঁচপুর থেকে দাঁড়ায় আছি এই 42 কিলোমিটার দূরে। হ্যাঁ, আপনারা এটাই দেখতে পাচ্ছেন 42তম কিলোমিটার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের কি অবস্থা। বালির উপর দিয়ে কিন্তু কেউ হাঁটে না, হাঁটে এই যে 2-1জন হেঁটে গেছে, আমি হেঁটে যাচ্ছি মনের আনন্দে। কারণ কি? কারণ হচ্ছে এই যে জমিটা এই ধাপে আসছে, অনেক নিচু জমি, কিন্তু এই ধাপে আসতে অনেক কাঠখড় পোয়াইতে হয়েছে। তারপরে আরও হবে, আরও মানে ফিনিশিং হবে, রোলিং হবে, সব কিছু হবে, পরে ঢালাই হবে রাস্তা। ও দেখেন কোন পাহাড়ের চূড়ায় উঠছি। এই জায়গাটা আর কি আবার মানে সমান করে নাই, ভরাট করে না, পানি আসার জন্য নাকি খুব সম্ভবত। এই দেখেন খুঁটি নিয়ে যাইতেছে, দেখছেন কি অবস্থা। মানে যাহা সহজ, যাহা মসৃণ সুন্দর সমান, সেখান দিয়ে যাইতে পারি না। নিজে মানে এটাকে ফিল করি, মানে এই যে রাস্তাটা, হ্যাঁ, ঢাকা সিলেট মহাসড়ক, এটাকে যদি আপনি ফিল করেন যে না এটা তো আমাদের রাস্তা, দেশের উন্নয়ন আমাদের, মানে আমার মনে করবেন, ঠিক আছে? আমি তো এরকম ফিলিংস আমার, যে আমার ঢাকা সিলেট হাইওয়ে এরকম। তো সবারই কিন্তু তাই থাকা উচিত। তো এই ফিলিংস থেকে আসলে এত আনন্দ লাগে।